প্রেমানন্দ মহারাজ একবার খুব সুন্দর একটা কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, এই কথাটা সব সময় মনে রাখবে, তুমি ভগবানের সন্তান। ভগবানের আশীর্বাদ সব সময় তোমার সঙ্গে আছে। তাই তোমার জীবনে যা কিছু ঘটছে বা ভবিষ্যতে যা কিছু ঘটবে, সব কিছুর শেষ ফল কিন্তু তোমার মঙ্গলের দিকেই যাবে। হয়তো এই মুহূর্তে তোমার জীবনে বড় কোনো সমস্যা এসেছে, হয়তো দুঃখ, কষ্ট, সংকট বা এমন কোনো পরিস্থিতি সামনে এসেছে যেটা তোমাকে ভেঙে দিচ্ছে। কিন্তু মনে লাগবে, এই ঘটনাগুলোও ভগবানের পরিকল্পনার মধ্যেই পড়ে। আজ তুমি হয়তো বুঝতে পারছো না কেন এটা তোমার সঙ্গে ঘটছে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তুমি নিজেই বুঝবে এই কঠিন সময়টাই তোমার জীবনে আশীর্বাদ হয়ে এসেছে। ভগবানের কৃপা কখনো আমাদের ছেড়ে যায় না। আমরা সেটা বুঝি বা না বুঝি, তিনি সব সময় আমাদের আগলে রাখেন। এই কথাটা আরও ভালোভাবে বোঝার জন্য একটা ছোট্ট গল্প বলি। একটা রাজ্যে, এক গ্রামে একজন সাধারণ কৃষক থাকতেন। তার খুব প্রিয় একটা ঘোড়া ছিল। একদিন হঠাৎ করে সেই ঘোড়াটা জঙ্গলের দিকে পালিয়ে গেল। গ্রামের লোকজন এসে কৃষককে বলল, আরে, তোমার তো বিশাল ক্ষতি হয়ে গেল। কৃষক খুব শান্তভাবে বললেন, ভালো না খারাপ কে জানে, সবকিছু তো ভগবানের হাতেই। কয়েকদিন পরে সবাই অবাক হয়ে দেখল সেই ঘোড়াটা আবার ফিরে এসেছে। শুধু তাই নয়, সঙ্গে করে কয়েকটা বন্য ঘোড়াকেও নিয়ে এসেছে। এবার গ্রামের লোকেরা বলল, দেখো, এবার তো তোমার অনেক লাভ হয়ে গেল। কৃষক আগের মতোই শান্তভাবে উত্তর দিলেন, লাভ না ক্ষতি এটাও ভগবানই ভালো জানেন। কিছুদিন পর কৃষকের ছেলে ওই ঘোড়াগুলোকে প্রশিক্ষণ দিতে গিয়ে পড়ে যায় এবং তার পা ভেঙে যায়। সবাই তখন আফসোস করে বলল, এটা তো খুব খারাপ হয়ে গেল। কিন্তু কৃষক আবারও বললেন, ভালো মন্দের বিচার এখনই করা যায় না, ভগবান জানেন। এরপর হঠাৎ সেই রাজ্যে যুদ্ধ শুরু হয়ে গেল। গ্রামের সব তরুণ ছেলেদের সৈন্য হিসাবে নিয়ে যাওয়া হলো, কিন্তু কৃষকের ছেলের পা ভাঙা থাকায় তাকে যুদ্ধে যেতে হলো না। তখন গ্রামের লোকজন বলল, দেখো, তোমার ছেলেটা তো বেঁচে গেল। কৃষক মৃদু হেসে বললেন, কি ভালো কি খারাপ, সবটাই ভগবানের ইচ্ছা। বন্ধুরা, এই গল্প থেকে আমরা একটাই শিক্ষা পাই, আমাদের জীবনে কোনো ঘটনাকে সঙ্গে সঙ্গে ভালো বা খারাপ বলে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। যদি আমরা ভগবানের ওপর পূর্ণ বিশ্বাস রাখি, যদি নিজেকে তার হাতে সমর্পণ করতে পারি, তাহলে তিনি যা করবেন শেষ পর্যন্ত সেটাই আমাদের কল্যাণের জন্য হবে। যদি ওই কৃষকের ছেলের পা না ভাঙত, তাহলে তাকেও যুদ্ধে যেতে হতো। কে জানে সে হয়তো আর ফিরে আসত কিনা। ভগবান খুব ছোট কষ্টের মাধ্যমে তাকে বড় বিপদ থেকে রক্ষা করলেন। তাই আমাদের জীবনেও যখন কিছু অপ্রত্যাশিত ঘটে, তখন অভিযোগ না করে ধৈর্য ধরাই সবচেয়ে বড় ভক্তির পরিচয়। বন্ধুরা, যদি তোমরা এই ধরনের ভাবনামূলক ভিডিও আরও শুনতে চাও, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল আইকন অন করে রাখো। এই চ্যানেলটা বিশেষ করে তাদের জন্য যারা হিন্দি ভালোভাবে বোঝেন না, কিন্তু প্রেমানন্দ মহারাজের বাণী শুনতে চান। আমি চেষ্টা করছি তার কথাগুলো বাংলায় সহজভাবে তোমাদের কাছে পৌঁছে দিতে। সামনে আরও ভালোভাবে, আরও সুন্দর করে কন্টেন্ট নিয়ে আসব, এই আশ্বাস থাকল। তোমাদের সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। কোনো টাকা নয়, কোনো দাবি নয়, শুধু সাবস্ক্রাইব আর ভালোবাসা। দেখা হবে পরে।